এবার দেখেন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। আমি আর আপনি যদি কৃতজ্ঞতা না করি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিণামে কিংবা পরিণতিতে কি দিতে পারেন একটু দেখেন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহর প্রতি যত কৃতজ্ঞতা বেশি করবা, আমি আল্লাহর প্রতি যত শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমাকে নিয়ামত বাড়িয়ে দেব। শুকরিয়া যত বেশি করবা, অভাব তত কমে যাবে। কার কথা? আল্লাহ বললেন কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব, যা পাইছো এর চেয়ে আরো বৃদ্ধি করে দেব। কার কথা? ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করে খেয়ে দেখে বুঝে তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন, ইন্না আযাবি লাশাদীদ, বান্দা তাহলে নিয়ামত তো বাড়বে না, বরংস তোমার জন্য জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা বিদ্যমান। বলে নাউজুবিল্লাহ। এটা সংরক্ষিত রয়েছে। এজন্য আমি আর আপনি সদা সর্বদা যে কোনো অবস্থায় আমরা কি করব? শুকরিয়া কার আদায় করব? আমাদেরকে মানুষ যখন জিজ্ঞাসা করে কেমন আছি, বলি মোটামুটি, আবার কেউ বলি ভালো নাই, কেউ বলি আসি কোন রকম, হয় কি হয় না? হ্যাঁ, অথচ আবার কেউ কেউ জিজ্ঞাসা করে কেমন আছি, বলি আপনার দোয়ায় ভালো আছি। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, কারো দোয়ায় কেউ ভালো থাকার কোনো চান্স নাই। ভালো রাখবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ভালো রাখার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার আপনার উত্তর এতটুকুই যথেষ্ট। কারণ হচ্ছে আমি যে অবস্থায় আছি, আমার চেয়ে উঁচুর দিকে না তাকিয়ে আমি যদি আরেকটু নিচের দিকে তাকাই, আমার চেয়ে সমস্যায় কে আছে তার দিকে তাকাই, তখন আপনার ভিতরে ফিলিংস আসবে, বুঝ আসবে যে না, আসলেই তো আল্লাহ রাব্বুল আলামিন তার তুলনায় আমাকে কি ভালো রাখছে। একজন হাত নাই ব্যক্তি দেখলে আপনার ফিলিংস আসবে যে আমার তো হাত আছে আলহামদুলিল্লাহ। একজন পা নেই, একটা পা নেই, তার পায়ের দিকে তাকালে আপনার মনে হবে যে না, আমার তো আল্লাহ রাব্বুল আলামিন দুটো পাই রাখছে, আলহামদুলিল্লাহ বলবো না? এমনি ভাবে নিচু স্তরের দিকে তাকালে মানুষ তার হুঁশ ফিরে পাবে, উপরের দিকে তাকালে মানুষ কখনো হুঁশ ফিরে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দেখ, বলি আমিন।